আমি আমার বোর 20,000 টাকা মারি খাইছি। ওই 20,000 শুধু 20,000 কত টাকা না, মেরে খাইছিস তা ঠিক আপাতত দৃষ্টিতে 20,000 টাকা মারিছি, ঠিক আছে গাইস। এরপরও মারিছি, সেগুলো তো ওই পরে না ওর আগে আগেও মারিছি। যাই হোক গাইস, আমার ব্যাকরণ একটু মারাত্মক লেভেলের, ঠিক আছে। হ্যাঁ, আমার বউ বাংলায় অনার্স, আমি বাংলায় ফনার্স। হ্যাঁ, ঠিক আছে। তাও তো ভালো। আমি বাংলা অনার্স, বাংলা বলতে তো পারি। তুমি ইংলিশ অনার্স, ইংলিশ বলো দেখি। I do English, I eat English. I every time English, English, English. There is no limit of English. Guys, ঠিক আছে। কার ডায়লগটা মারলে? এটা কে যেন দিছিল? যে দিছিল কপি পেস্ট মেরে দিলাম। ভাই কেউ ক্লেম করবো না, তারপরে আমার স্যালাইনটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, দয়া করিয়া মাফ করিয়া দিবেন, ঠিক আছে গাইস, ঠিক আছে। দেখো, হ্যাঁ, এটা কিন্তু আমার বাড়ি না গাইস, এটা আমার শ্বশুর বাড়ি। আমি গজ্জামাই থাকি, ঠিক আছে। লজ্জা লাগছে না? তুমি একা একা এই যে বকর বকর করছো গাইস, লজ্জার কিছু নেই। লজ্জার কিছু আছে বলো তোমরা? দেখো, খারাপ, আমরা খারাপটা মেনে নিই, ঠিক আছে। খারাপ খারাপ আমার যা অবস্থা, আমি সেই অবস্থাটা মেনে নিচ্ছি, আর করে লাভ নেই, তাই না? কেমন লাগছে, ঠিক আছে। একটা বউ পেয়েছিল বলে তাই খেয়ে গেলে। হ্যাঁ, বউ ছিল বলে খেয়ে গেলাম। হ্যাঁ, বউ যতদিন ছিল না তখন আমি খাতাম না, তখন আমি এরকম পাতলা ঢুকেছিলাম, ঠিক আছে। আজকে বউ আছে বলে খেয়ে খেয়ে ছিলে তো, সত্যিই তো ছিলে। আমি 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 কি অস্বীকার করছি গাইস? আমি একবারও কোনো কথা অস্বীকার করেছি? আমি তো তাই বললাম। দাঁড়াও, এটা যদি আমি না ছেড়েছি, হ্যাঁ, দেখো গাইস, আমি মাসে 1,000 টাকা আয় করি, আমার বউ 25,000 টাকা আয় করে, ঠিক আছে। তাহলে বিষয়টা বুঝতে হবে। সত্যি তো। তোমার অ্যাকাউন্টে কত আছে? আমি আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করেছি? আমি কখনো অস্বীকার করিনি। তো ফেসবুক আইডিটা কার? তোমার। কিন্তু ভালো করে ভেবে দেখো, আমার ফ্যামিলির লোক কিন্তু আছে তো অবশ্যই। আমার ফ্যামিলির লোকও দেখবে, তোমার ফ্যামিলির লোকও দেখবে, কোথায় কোথায় বাংলাদেশের লোকও দেখবে। কোথায় কোথায় বলে বাংলাদেশের লোক, আমি বিদেশে সেলিব্রেট হয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ, এ শালা পোকা। গাইজ, ঠিক আছে, আমরা এখন থেকে চালু করেছি আমাদের ডেলি ব্লগ বালের চ্যানেল। আমি এই গালাগালিটা একবার দিচ্ছি, তুমি আমার নামে উদ্বোধন করলে। তুমি কি বললে? আমি বললাম একটা ব্লগ বানাই। তুমি বলেছো আমার বউ বলেছে বালের। আমি কি একবার উচ্চারণ করেছি? তুমি বলেছো, আমি বলছি আজকে একটা ব্লগ বানাই, তুমি বলে বালের ব্লগ। না, আমি বলিনি। তুমি বলেছো। তুমি না বললে কি আমি নামটা পেলাম কোথায়? তুমি জানো তুমি কোথাতে পেয়েছো? তুমি তো কত অজস্র কথা বলো যেগুলো আমি জীবনে শুনিনি। আচ্ছা, কিন্তু বালের কথা তুমি শুনেছো? না, আমি বালের কথা বলি না। গাইস, বলি না এসব কথা। সব ফালতু কথা আমার মুখ দিয়ে বেরোয় না। না, আমি ভদ্র। আচ্ছা আমার তুমি ঠিক আছে, ছেলে আছে, আচ্ছা ঠিক আছে। আমি এইসব বললে মানাবে না। আচ্ছা, ঠিক আছে। গাইস, এই দেখো আমাদের লাউ ক্ষেত, দেখেছো? লাউ গাছ এখন মরে গেছে যদিও, মানে আমার শ্বশুর বাড়ির, আমার তো না, ঠিক আছে। ওইটা লাউ হয়েছে, ঠিক আছে। লাউর অর্ধেক ভাগ আমাদের, অর্ধেক আমার শ্বশুরদের, ঠিক আছে। হ্যাঁ, অর্ধেক অর্ধেক লাউ পাই আমরা, তাই না? তোমার বাড়িটা দেখাই দাও, তোমার শ্বশুর দিচ্ছে যে বাড়িটা। ওইটা আমার? হ্যাঁ। দেখো, আমার শ্বশুর আমাকে এই বাড়িটা, ওই যে আমাদের পায়খানা, আমাকে পায়খানা যা দেখায়নি, ঠিক আছে। কই পায়খানা এসছে এখনো? কোন দিকটা পায়খানা? ওই যে পায়খানা, ঠিক আছে গাইস। পায়খানার সাথে আমার ঘর, ঠিক আছে। এটা আমাদের রাজপ্রাসাদ, যৌতুক মানে অ্যাজ এ ঘর জামাই উপহার পাইছি, গিফট। সত্যি কথাটা বলো। কোনটা? যে আমার বউর বিয়ে হচ্ছিল না, তাই আমার জামাই এটা দিয়ে আমাকে। না না, এটা বাজে কথা, আমি অত লোভী না। লোভী না? তাই ঘর জামাই রয়েছে কেন? লোভী না তা? দেখো গাইস, ঘর জামাই রয়েছি, ভালো লাগে, রোজ মাছ মাংস খাওয়াই, ঠিক আছে, তার জন্য রয়েছি, লোভে পড়ে নেই। বিহারের একটা হয়তো খাওয়া দাওয়া ভালো করা যায়, নিজে বলি 100 টাকা দেখি দেখাতে পারতাম। আমাকে দেখে মনে হয় এই দেখাই মালাটা, তাও শ্বশুর বাড়ির। খালি আর কি মানে। মা বাবুর জামা দিয়ে ডিজাইন দিয়ে উঠে যাচ্ছে। বসে না এই দেখো দাগ লেগেছে।
কোনো ব্যাপার না। ও মা রে, গরম তুই বাবা, লাগিয়েছে ঘষা? ভিতর দিকে যে এত যে গরম তা তো বুঝতে পারি না। আচ্ছা, মা, আমার ছেলে এই সাদা জামা দেখ। কে দাগ দিল? এ কিসের দাগ? ও খাবার খাইছে লাগিয়েছে। এই যে এর জন্য আমার ভালো লাগে না। তুমি আসার পর থেকে ছেলেটার জামা সব দাগ দাগ হয়ে যাচ্ছে। কিছু গাইজ, আমি দুদিন বেড়াতে এসেছি, এসে আমার ছেলের জামার দাগ দাগ বানাই দিচ্ছি, বুঝতে পারছো? নিজের জামা তো একটাও এরকম দাগ ছাড়া জামা দেখি না। আমার ছেলেটার জামাগুলো ভালো ভালো জামাগুলো তো গাইজ, আমার সবাই বউ দুদিন পরে পরে আমার বউ এই কাপড় ধুতে গরম জলে হাত পুড়ে গেছে। কোন ওষুধ লাগালে ভালো হবে একটু কমেন্টে জানাইও। হ্যাঁ গাইজ, আমি তো ওষুধের নাম জানি না, ওষুধের নামটা জানালে ভালো হয়, আমি কিনে দেবো। তোমার আমার হাত পুড়ে গেছে, তুমি হাসছো? আমি হাসছি কই, তো তুমি তো হাসলে এখন। আমি সিরিয়াসলি বললাম কে কে ওষুধগুলোর নাম বলে দেবে। ঠিক আছে, আমরা লাইভ করছি না? না, ও লাইভ করলে বলে দিত, তখন সঙ্গে সঙ্গে যাওয়া যেত। সরি গাইজ, তোরা 4-5 দিন পরে দিলেও হবে, অসুবিধা নেই। লাইভে নেই কখন ছাড়বো তার ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, তো যখন ধর কেউ 8-10 দিন পরে গিয়ে দেখলো, নাম যা বললো, জানলা আছে, লাইভ করলে তখন তারপর আবার পুরাই নিবা, আমার হাতটা আবার পুরাই দিবা, তারপর ওষুধটা লাগাবা, সেটা বেশি ভালো হবে না? তখন আবার নতুন করে ব্লগ বানাবো, হাত পোড়া ব্লগ, সেই ব্লগের নাম হাত পোড়া ব্লগ। ঠিক আছে, কিভাবে বইয়ের হাত পোড়ানো যায়। আইডিয়া নিবা হ্যাঁ, কিভাবে বইয়ের গলাটা দাবানো যায় সেটা আগে শুনো তো। আচ্ছা গাইস, কে কে গলা দাবাইছো কমেন্টে জানাও, তাদের আমি নাম্বার দেবো। ঠিক আছে, তারপরে আমাকে টেকনিকটা বুঝাই দেওয়া। গাইস, কিভাবে দাবাতে হয় আমি দেখাই দেবো। হ্যাঁ, না দেখাই দিতে হবে কেন? বোর্ড গলা, দেখিয়ে দিতে হবে। হাজবেন্ডের গলা শক্ত হয়, বোর্ড গলা নরম হয়, একজনের গলা একরকম, বুঝতে হবে। আর তোমার বইয়ের গলা শক্ত আছে। না ওরে ভাই, শক্ত শক্ত হলে হবে না। ঠিক আছে গাইজ, আমাদের জামা কাপড় ধোয়া এখনো চলছে, অসুবিধা নেই। কোন ডিটারজেন্ট ব্যবহার করলে বেশি জামা পরিষ্কার হয় সেটাও বলবে একটু কমেন্টে। ঠিক আছে, আমরা তো একটা ফালতু ডিটারজেন্ট ব্যবহার করি। ঠিক আছে, তোমরা একটু কমেন্টস জানালে আমি খুশি হতাম। এরপর থেকে ওই ডিটারজেন্টটি যে আগে ফার্স্ট কমেন্ট করবে তার ডিটারজেন্টটা লাগাবো আমি। দেখা যায় চড়াং করে কমেন্টগুলো দিয়ে আগে কাটা হয়। ঠিক আছে, তার পুরস্কারের ব্যবস্থা আছে, সার্ফের জল 1 বালতি। বাজাং সারাদিন গেজে দিন থাকে, তোমার মাথা তার কেটে গেছে, আমি বুঝতে পেরেছি। না, যখন মাথা ঠিক থাকে তখন তুমি চুপচাপ থাকো, তোমার মাথা ঠিক নেই, তোমার তার কেটে গেছে, আমি বুঝতে পারছি। না, এগুলো এই জন্য আমি তোমাকে বেশি কিছু বলছি না। এগুলো আমি ব্লগ তোমার মাথা মারছি। তার যদি না, আমি কোনো আমার সহ্য হচ্ছে আমি না। আমি শুধরাই গেছি, মাত্র 20 লাখ টাকা মারি খাওয়ার জন্য কত কথা শোনাচ্ছে। তবে মারিও খাইনি, শোধ দিয়ে দেবানি, তিলে তিলে দিয়ে দিলাম, তিলে দিলে আমার জীবনটা শেষ করে দিয়ে তারপরে সর্দি আর তোমার দিবানি যাবে। গাইজ, এই দেখো আমার শ্বশুর বাড়ির পুরনো উনুন, পুরোনো উনুন, শীতকালের উনুন, ওই কোনায় যেটা বস্তা মোড়া রয়েছে ওইটা শীতকালের উনুন। ঠিক আছে, এখন আমরা গরমকালে নিচে রান্না কি করেছি দেখো দেখো দেখো। আমার বউর পিঁপড়ে কামড়াইছে, কোন ওষুধ লাগানো যায় বলবা সবাই। হ্যাঁ, ওষুধের নামটা বলে দেবো। কি আছে এগুলো ব্লক। গাইজ, আমি ফার্স্ট যে ব্লগ করছি, ঠিক আছে, কেমন হবে জানাবা, আর উপদেশ থাকলে দিবা। ঠিক আছে, আজকে আমি ফেমাস হয়েই ছাড়বো। ক্যামেরাটা কেমন ভাবে ধরতে হয় সেটা আগে শিখে নাও, তারপরে ব্লগ করতে। ওরে না, এটা হচ্ছে কাপা কাপা ব্লগ, কাপা, তাই না? হ্যাঁ, সেটা আবার কেমন ব্লগ? এই যে ক্যামেরা কাপে। গাইজ, প্রথম দিন ভুল ত্রুটি হলে মাফ করে দেওয়া। ঠিক আছে, সামনের বছর আবার ভালো করবো। সামনে আবার আসছে না, প্রত্যেক দিনে একটা নতুন ব্লগ হবে। আজকে প্রথম দিন বালের ব্লগ। ঠিক আছে, আমার বউ ব্লগ করার শুরুতে যে নামটা বলবে, যে কথা বলবে, সেই নামে ব্লগ চলবে। ঠিক আছে, তুমি বন্ধ দাও, বন্ধ দাও, আমার মাথাটা গরম হচ্ছে কিন্তু। গরম আর কি আছে, বন্ধ দাও। তোমার বড় ভালো ব্লগ করতে পারে আচ্ছা, তুমি জানো না আমি কি এই সময় থাকবো না। না, এতে বেরোনোর কিছু নেই। দেখো গাইজ, আমি একটা জমি নিচ্ছি, বুঝলে? হ্যাঁ, এই জমির টাকা মাত্র 20,000 টাকা কম পড়ছে, সেটা আমি মারিয়ে খাইছি। ঠিক আছে, তার জন্য কথা শোনাচ্ছে। আরে 20,000 টাকা কোনো ব্যাপার না তো। হ্যাঁ, আরেক শ্বশুর বাড়ি যাওয়া নেই যৌতুক সাথে, আমাকে 20,000 টাকা দাও।
জান যা তো টুকাইতে পারি যাবো নাকি রোজ তুমি পাইছে টুকাই যাও যাও টুকাইতে পারি টুকাইতে নিচেই ভালো হবে পাইখানা তার মধ্যে তোমার শালা পেয়েছে কিনা তাই আবার দেখে যাও দেখো তোমার শালা পাইছে নাকি পালি কিছু দিত ফোনে দাঁড়াও না জোর উঠবে না বসাই খাবে তোমাকে আর কি মারতা হয় গাইস আমার মতো কে কে আছে 1000 টাকা কামাও হাত উঁচু করো গাইস বলো আমাকে সুন্দর দেখতে না আর বউকে সুন্দর দেখতে আমাকে সুন্দর দেখতে হলে 1 দাবাও বউকে সুন্দর দেখতে হলে 2 দাবাও কথার মানেটা কি বুঝলে কোনো মানে না আমাকে সুন্দর দেখতে হলে আর বউকে সুন্দর দেখতে হলে 2 দাবা দেখো গাইস আমি কিন্তু নিরামিষ কথা বলি আর লোকে ননভেজ মেশায় ঠিক আছে এটা উচিত না আমার মনে কোনো কাজ নেই গাইস আমাদের জামা কাপড় প্রায় কাঁচা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে ঠিক আছে নাইটির পর দিয়ে করতে পারি কেমন লাগছে গাইস দেখো আমার শ্বশুর বাড়িতে একটা কোট গিফট করেছিল সেইটা আমার বউ নিয়ে নিচ্ছে আমার কি কোট পরার অধিকার নেই দারুণ লাগছে তো দেখতে। ওই যে কাজের মাঝে দেখতে না রাস্তা পরিষ্কার করে বেড়াতে একবার রাস্তা পরিষ্কার করে এরকম একটা কোট নাইটি পর কি শাড়ি পরে এইগুলো পরে জিতে কি দেখি 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 কেমন লাগে কেমন লাগে গাইস এটা কি আমার সাথে ঠিক করা হলো এই সার্ফ আমার মুখে দিয়ে দিল তাও বাবুর পটি গাইস এই দেখো একে বলা হয় পুরুষ নির্যাতন তোমরা নারী নির্যাতন দেখেছো এই দেখো ঘর জামাই থাকলে একটু সহ্য করতে হবে তোমার ঠিক আছে ঘর তাতে কোনো সমস্যা নেই খেতে তো পাই দুটো দুবেলা শুধু বেলা যেমন ধরো কালকে মাংস দুপুরি মাংস দুই পদে তাও রাত্রির মাংস ঠিক আছে তাও দুই রকমের মাংস আবার মাছ আবার মাংস এই মাছ কখন খেলে আবার গিলে মাইতেও থাকে মাছ কখন খেলে কালকে তুমি কাজ না পরশুদিন তার আগের দিন খাইছি আজকে সকালে লুচি কচুরি হ্যাঁ মানে খাওয়া দাওয়া ঘর জামাই থাকলে খাওয়া দাওয়া ভালো হবে ঠিক আছে যারা ঘর জামাই থাকা নিয়ে ইনসাল্ট ফিল করো তারা এরকম করা উচিত না তাই না ফিল করা উচিত না ঘর দুটো খেতে তো পাই হ্যাঁ ঘর জামাইটা ভালো জিনিস ঠিক আছে গাইস হেভি রোদ বুঝলে রোদ দূর আমার শ্বশুর কবে যে ছাদে একটা এসি মেসি লাগাই দেবে এরকম বসে থাকবো এসির ভিতর আরে দেবে দাদা অনেক গাড়ি বাবা বলে ফেলো আর জামা কোদ হয়েছে না জামা কাপড় আমার জামাগুলো নিচে দেখি তো গাইস এই ঘর জামাই থাকলে নিজের জামাগুলো নিচে গড়াগড়ি খাবে ঠিক আছে হ্যাঁ কি অসুবিধে এত কষ্ট মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না গাইস গানটা ভালো লাগলে বন্ধ করে তো আমার ফোনের মেমোরিটা ফুল করে দিচ্ছি গাইস অতি কষ্টের সঙ্গে জানাচ্ছি যে আমার মেমোরি ফুল হয়ে যাবে আর মেমোরি ফুল হয়ে গেলে আর পরের ব্লগে আসতে পারবো না তার জন্য আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে কোনো এক পরের ভিডিও ঠিক আছে বাই গুড নাইট ও না দুপুরবেলা হ্যাপি দুপুর সরি গাইস থ্যাংক ইউ ধন্যবাদ আজকের মতো পডকাস্ট শেষ